ঠিক আছে, তো আজকের প্রথম টপিক আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো আরেকটা জিনিস, সেটার নাম কি দেখছো? নাম হইলো গিয়ে ইন্টারফেস। ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাইন্ড অফ সেম জিনিস, খালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা দেখছি নর্মাল একটা ক্লাস, আর ইন্টারফেস কি? একটা ক্লাসের ব্লুপ্রিন্ট, যেখানে খালি বলে দেওয়া লাগে কি কি করবে, বাট কিভাবে করতে হবে তা বলে দেওয়া হয় না আর কি। তো নর্মালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এইরকম একটা মেথড বা ফাংশন থাকতো, যেটাতে আমরা নাম বলে দিতাম বাট কাজ বলতাম না। আর এখানে নর্মালি ওই জিনিসটারে প্রায়োরিটি দিয়ে আরেকটা আলাদা জিনিস বানানো হয়েছে। ওইটার নাম কি? ওইটার নাম হইলো গিয়ে ইন্টারফেস। তো ইন্টারফেসে কি হয়, 100% নর্মালি অ্যাবস্ট্রাকশন থাকে। তো মোটামুটি ইন্টারফেসে যাই লিখি ওইগুলাতে আর আলাদা করে কষ্ট করে অ্যাবস্ট্রাক্ট লেখা লাগে না, যেরকম এরকম এরকম লেখা হয়। পাবলিক বাদ স্যার, দাও, পাবলিক। হ্যাঁ হ্যাঁ, বলো। আবার বলবেন শোনা? স্যার? ও কেটে আচ্ছা, কেটে এটলিস্ট আসছে। আচ্ছা আচ্ছা, এটলিস্ট শোনা যাচ্ছে। ওকে, আরেকবার বলি জিনিসটা, যে ইন্টারফেস হইল গিয়ে কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো একটা জিনিস, যেটা কি করে দেখো তো, স্পেসিফাইস হোয়াট এ ক্লাস শুড ডু বাট নট হাউ ইট শুড ডু। মানে আমি তোমারে বললাম যে তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে, বাট কিরকম করবা অ্যাসাইনমেন্ট, পার মানে পার কোয়েশ্চন কয় লাইনের হবে, এগুলো ধরো বলে দিন। আচ্ছা, এক মিনিট ওয়েট করো। আচ্ছা, তো এখন মনে হয় আমার ভয়েসটা একটু কি বেটার শোনা যায়। আশা করি আমার শোনা যায়। আচ্ছা, তো ইন্টারফেস জিনিসটা এরকম যে আমারে বলে দেওয়া হবে কি কি করতে হবে, বাট কিভাবে করবো আর কি তা বলেনি। ম্যাক্সিমাম সবকিছু এইভাবে থাকে ইন্টারফেসে। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল আছে নিচে দেওয়া, যে ধরো পাবলিক বাদ দেওয়া, আপাতত পাবলিক দিছে যাতে সবাই এটা ইউজ করতে পারে আর কি। ওকে, তো ইন্টারফেস দিছে অ্যানিমেল নামের। এই ইন্টারফেসে দেখছো দুইটা ফাংশন আছে, একটার নাম হলো ভয়েড, একটার নাম হইলো গিয়ে ট্রাভেল। এখন ইন্টারফেসের মেথড গুলা নর্মালি পাবলিক থাকে আর কি, এটার আগে পাবলিক লিখলেও হবে, পাবলিক না লিখলেও হবে। তো এই পার্টটুকু দেখো তো, কারো আমার ভয়েসটা শুনতে অসুবিধা হলে আরেকবার বলিও, নাইলে আমি হয়তো নেট কানেকশনটা চেঞ্জ করব। নাকি ওকে আসি একবার জাস্ট জানাই ফেলো তো। ওকে না চেঞ্জ করবো আমি? ঠিক আছে স্যার। ওকে ওকে, গুড। আচ্ছা, তো ইন্টারফেসে নর্মালি সব মেথডই পাবলিক থাকে। তো তাই ইন্টারফেসে যদি কেউ ইউজ করতে চায় বা ওভার রাইট করতে চায়, ওরেও আগে এরকম পাবলিক লেখা লাগবে আর কি। আর আরেকটা জিনিস দেখো, ক্লাসের ক্ষেত্রে আমরা লিখতাম কি এক্সটেন্ড, আর ইন্টারফেসের ক্ষেত্রে ওইটারে আমরা জাস্ট একটু চেঞ্জ করে লিখবো কি ইমপ্লিমেন্টস। এই হলো নতুন জিনিস। তো ক্লাসের আরেকটা রূপ হইলো গিয়ে ইন্টারফেস। ক্লাসের ক্ষেত্রে আমরা লিখতাম এক্সটেন্ডস, আর ইন্টারফেসের ক্ষেত্রে লিখবো গিয়ে ইমপ্লিমেন্টস। তো ধরো ওরা কি বলছে, অ্যানিমেল নামের একটা ইন্টারফেস বানাইছে যে প্রত্যেকটা অ্যানিমেলই খাবে, প্রত্যেকটা অ্যানিমেলই ঘোরাঘুরি করবে। এরপরে একটা ধরো কি লিখছে দেখো তো, ম্যামাল মানে ওই যে আমরা যেটা মানুষের মতো যেটা, ওইটা কি করবে, ইটস ফাংশনের বডিটা দিল, আর ট্রাভেল ওই ফাংশনের আর একটা বডি দিল। এরকম আর কি, জাস্ট ইন্টারফেসের এই জিনিসগুলো থাকে গিয়ে পাবলিক। তো এখানে বলে দিছে কয়েকটা, দেখো, মেথডস, অল মেথডস আর পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট বাই ডিফল্ট। মানে তোমার আর এক্সট্রা কিছু লেখা লাগবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেরকম এখানে কষ্ট করে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট লেখা লাগতো, ইন্টারফেসে এরকম কষ্ট করে অ্যাবস্ট্রাক্ট লেখা লাগবে না। আর ভেরিয়েবল গুলা মজার ব্যাপার হয়ে লাগে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল। অর্থাৎ ইন্টারফেসে কোনো ভেরিয়েবল লিখলে আর কি ওইটা ফাইনাল, ওইটার আর পরে চেঞ্জ করতে পারবে না, কনস্ট্যান্টের মতো আর কি। স্ট্যাটিক ওইটার ইউজ করতে হলে আর অবজেক্ট লাগবে না। আর পাবলিক মানে এটাই লগে সবাই ইউজ করতে পারবে। এই হইল গে জাস্ট দুইটার ডিফারেন্স। তো আমি আরেকবার যদি বলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডগুলো হলো নর্মাল মেথড, ডিফল্ট। কিন্তু ইন্টারফেসের মেথডগুলো কিরকম দেখছো, পাবলিক আর হইল গিয়ে অ্যাবস্ট্রাক্ট। এখন এই দুইটা যদি একটু ভুলে যাও, আমি একটু দেখাই যদি, এক্সেস মডিফায়ার্স ইন জাভা, এই যে এই পার্টটা ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট, এক্সেস মডিফায়ারটা। ওকে, এইখানে আশা করি দেখা যাচ্ছে এই পার্টটা। তো প্রাইভেট আমরা গতদিন দেখছিলাম খালি সেম ক্লাসের ভিতরে চেঞ্জ করতে পারে, বাইরের কেউ এটার ইউজ করতে পারে না। প্রোটেক্টেড নামের একটা জিনিস আছে, আপাতত ধরে নাও প্রোটেক্টেড এর তোমার তেমন কাজ নেই। প্রোটেক্টেড কাজে লাগবে কখন, যখন দুইটা আলাদা ফোল্ডার এরকম কিছু বলে দিবে। তো আপাতত ধরে নাও প্রোটেক্টেড এর তেমন কাজ নাই। যদি কোনো সময় দেখো বলে দিছে এরকম আলাদা ফোল্ডার, আলাদা প্যাকেজ, তখন তুমি প্রোটেক্টেড নিয়ে একটু ভাবতে পারো। আলাদা ফোল্ডার না বলে দিলে প্রোটেক্টেড আর পাবলিক প্রায় সেম। আর পাবলিক মানে আলাদা ফোল্ডার হইলেও সমস্যা নাই, সে ইউজ করতে পারবে। আর ডিফল্ট মানে দেখছো ডিফারেন্ট ফোল্ডার হয়ে গেলে তখন একটু ঝামেলা। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সব ভেরিয়েবল গুলা হলো ডিফল্ট, মানে কিছু লিখা না লিখা যেটার আগে সেম আর কি।
আর আমার যেটা এখন যেটা পড়তেছি এটা হইল গিয়ে ইন্টারফেস। ইন্টারফেসের সব ভেরিয়েবল হইল গিয়ে পাবলিক, এটাই খালি বলে দিছে। তো এই হইল গিয়ে অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেসের হালকা পাতলা ডিফারেন্স। তো আমরা জাস্ট একটা কোড দেখবো আজকে, ওই কোডে একই সাথে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস দুইটা ইউজ শিখবো। দেন ওইটা শিখে আমরা মোটামুটি শেষ দিয়ে দেবো। এখান থেকে একটা ধরো কোয়েশ্চন এমনিতে আগে আমার একবার স্যামসাং এ গেছিলাম, আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আমরা ধরো ইন্টারফেস ইউজ করি। ওই তখন আনসারটা এরকম ছিল, ইন্টারফেস হলো একটা কমন স্ট্রাকচার আর কি, যে স্ট্রাকচারে আমরা বলে দিই কি কি থাকবে। ধরো একটা অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারে টাইপ বিট চার্জারও ইউজ করতে পারি, টাইপ সিড চার্জারও ইউজ করতে পারি, এরকম আর কি। তো অ্যাডাপ্টারটা হইলো গিয়ে ইন্টারফেস। আমার এরকম এক্সাম্পল দিয়ে ওরা বলছিল যে অ্যাডাপ্টারটা হইলো গিয়ে ইন্টারফেস, ওইটাতে কোন কেবল ইউজ করব ওইটা আমরা ঠিক করব। তো এরকম একটা ফিক্সড স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমরা কি করব তা যে ইউজ করবে সে বলে দিবে আর কি, এরকম জিনিস হইল গিয়ে ইন্টারফেস। তো ইন্টারফেস কেন ইউজ করবো এগুলো একটু হালকা পাতলা তুমি পড়তে পারো আর কি। তো দেখি এখন আমরা এই পার্টে একটা কোড জাস্ট দেখে নিই। ধরো নিউ, ধরো ডেমো দিয়ে দিই 1 ডট। ওকে, তো আমরা দিই নাম ইন্টারফেস এ দিলাম নাম। এখন এই ইন্টারফেসে একটা এরকম দিয়ে দিই পাবলিক ভয়েড এম1। এটার মানে কি, এই এম1 মেথডটা হইল কি ইন্টারফেসের মেথড, যেই জিনিসটাই এর ইউজ করবে তার একটা দায়িত্ব এম1 মেথডটারে বডি দিতে হবে। ঠিক আছে, তো এম1 চাইলে দিতে পারো বা দিতে পারো ওয়াক। একটা ওয়াক নামের ফাংশন দিলাম বা মেথড দিলাম, যেই এ ক্লাসটা ইউজ করবে সে বলে দিবে এ ক্লাসের মানুষজন কতটুক ওয়াক করবে। ঠিক আছে, এখন আরেকটা বানাইলাম ক্লাস নর্মাল, ক্লাস ধরো মেইন ইমপ্লিমেন্টস, ইমপ্লিমেন্টস এ, মেইন ইমপ্লিমেন্টস এ। এটার মানে এর যা যা বৈশিষ্ট্য সব মেইন ক্লাসটার ভিতরে থাকবে। এখন এইখানে আমাদের দায়িত্ব থাকবে এই জিনিসটারে বডি দেওয়া। ঠিক আছে, এইখানে তো খালি নাম লিখে দিচ্ছি, মানে কতটুক খাটবে এটা কিন্তু বলে দেয়নি, তো এটা এখানে বলে দিলাম। ধরো বললাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ধরো বললাম 10 কিলোমিটার হাঁটবে। ঠিক আছে, এই হলো গিয়ে তার কাহিনী আর কি। এইরকম অ্যাবস্ট্রাক্টের বডি দিতে, মানে সরি ইন্টারফেসের এইরকম ইউজ করতে হবে ইমপ্লিমেন্টস দিয়ে, এন্ড এটারে আমরা চাইলে বডি দিতে পারি। এন্ড একদম লাস্টে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিলাম স্ট্রিং আর্গুমেন্টস, এটা দিলাম। এখানে কি দিব, ধরো কিচ্ছু না, মেইন ওবি1 সমান নিউ মেইন, এটা দিলাম। দেন ওবি1 ডট ওয়াক, এইটা তো লাগে নর্মাল অবজেক্ট। আর তুমি যদি চাও একটা জিনিস অনেক আগে পড়েছিলাম অ্যানোনিমাস অবজেক্ট, এটাও দিতে পারো। উম যেমন দেখি, দেখো, প্রথমটা হইলো কি আমাদের নর্মাল অবজেক্ট, এই পার্টে যেটা লিখছি নর্মাল অবজেক্ট দিয়ে ডাকছি। আর এটা কি লিখছি, এটার দেখো কোনো নাম দেইনি, ওবি2 ওবি3 এরকম নাম দেইনি, এটার নাম হইলো কি অ্যানোনিমাস অবজেক্ট। এখন দেখি এটা কাজ করে কিনা। তো আমার ক্লাসের নাম কি দিছি মেইন। ঠিক আছে, তো ফাইলের নাম কি দিছি demo1 ডট জাভা। এইখানে যাব সিএমডি লিখবো। তো দেখো জাভা সি demo1 ডট জাভা দিলাম। আহ আমার এটা সব ঠিক থাকলে কম্পাইল হবে, এন্ড কম্পাইল হয়েছে মানে সব ঠিক আছে। দেখো এ ক্লাস মেইন ক্লাস আসছে, এখন দিলাম জাভা মেইন, মেইন ক্লাস দিলাম। দেখো 10 কিলোমিটার 10 কিলোমিটার আসছে, মানে আমার এই কোডটা ঠিক আছে মোটামুটি। ওকে, কোডে কোনো ঝামেলা নেই। মজার ব্যাপার হইলো ইন্টারফেস অনেকগুলো আর একসাথে ইমপ্লিমেন্ট করা যায়। যেমন আরেকটা বি নামের দিলাম, এইখানে বললাম আরেকটা আছে যে ধরো ওয়াক, এরপরে আরেকটা আছে ধরো ইট। ঠিক আছে না, এইরকম কমা দিয়ে দিয়ে তুমি একাধিক ইন্টারফেসরাও একসাথে ইমপ্লিমেন্ট করতে পারো। তো এখন তার দায়িত্ব কি, এর দায়িত্ব ছিল, এর সাথে বন্ধুত্ব করলে দায়িত্ব ছিল ওয়াক ফাংশনটারে বডি দেওয়া। বি এর সাথে বন্ধুত্ব করলে দায়িত্ব হবে ইট ফাংশনটারও তার বডি দিতে হবে। ওকে, দিয়ে দিই। এই যা আগে লিখা আসলো, নর্মালি ইন্টারফেসে সবকিছুর আগে পাবলিক লিখা হয় আর কি। ধরো সে পাবলিকের স্টুডেন্ট, একটু ভাব আছে তার বেশি, এর জন্য এটারে পাবলিক লিখা হয়। তো ইট, ধরো সে খায় সাপোজ
তিনবার খায়, 3 টাইমস, ঠিক আছে না? এইভাবে তুমি ইউজ করতে পারো তারে। তো ধরো একটা ফাংশন দিছে ওয়াক রে ডাক, একটা ফাংশন একবার দিছে ইট রে ডাক। তো কাহিনী বুঝছো, এখানে যেটা বুঝাইতে চাইছি, তুমি চাইলে একসাথে একাধিক জিনিসও ইমপ্লিমেন্ট করতে পারো। মজার ব্যাপার, তুমি যদি চাও কোনো ক্লাসরে ইমপ্লিমেন্ট করতে, ধরো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস সি, সি নামের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিলাম। এইখানে দেখো এইভাবে দিলাম, অ্যাবস্ট্রাক্ট ভয়েড, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, রান, রান নামের একটা মেথড ধরো বানাইলাম, ঠিক আছে? তো এখন এইটারও কি একসাথে করতে পারবো? হ্যাঁ, যদি তুমি কখনো চাও একসাথে ইন্টারফেস আর ক্লাস সব কিছু ইউজ করতে, এটার একটা নিয়ম আছে। প্রথমে লিখতে হবে এক্সটেন্ডস সি, তারপরে লিখতে হবে ইমপ্লিমেন্টস। এই নিয়মটাই আজকে দেখানোর মেন কারণ ছিল। তোমার যে কেউ যদি বলে একই ক্লাস দিয়ে, মেন ক্লাস দিয়ে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার ইউজ করো, সাথে যা যে যে ইন্টারফেস আছে সবগুলার ইউজ করো, তখন তোমার এইভাবে লিখতে হবে, প্রথমে ক্লাসের নাম, দেন মানে ক্লাসের নামের আগে এক্সটেন্ড দিতে হবে, দেন ইন্টারফেস যদি একটা বা একাধিক থাকে সবগুলার আগে তোমার এইভাবে ইমপ্লিমেন্টস দিয়ে কমা দিয়ে বাকিগুলোর নাম লিখে দিতে হবে। তখন তার দায়িত্ব আর একটা বেড়ে যাবে, এই রান মেথডটারে বডি দেওয়া লাগবে। কি রানের আগে দেখো কোনো পাবলিক নাই, তাই এটার আগে পাবলিক না লিখলেও হবে, এইরকম দিয়ে লাগিয়ে রান, এরপরে একটা এইরকম দিয়ে দিবা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন রান, ধরো 5 কিলোমিটার দূরে। এই পার্টটুকু তো দেখো কোনো সমস্যা আছে কিনা, মানে যেটা আমি বুঝাইতে চাইছি, একই সাথে কেউ যদি বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস দুইটারই ইউজ করতে, তোমার প্রথমে এক্সটেন্ড লিখে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার নাম লিখবা, দেন ইমপ্লিমেন্টস লিখে যতগুলা ইন্টারফেস তুমি ইউজ করতে চাও সবগুলা আলাদা আলাদা কমা দিয়ে দিয়ে নাম লিখবা আর কি। তো এই ছিল একটা মেন লেসন যেটা আমরা এখান থেকে শিখলাম আর কি, যে ইন্টারফেসে সবকিছু থাকবে এরকম পাবলিক, অ্যাবস্ট্রাক্টে এরকম পাবলিক থাকবে না। অ্যাবস্ট্রাক্টে নর্মাল মেথডও থাকতে পারে, যেমন এরকম ভয়েড M2, অ্যাবস্ট্রাক্টে এরকম নর্মাল মেথডও থাকে, বাট নর্মালি ইন্টারফেসে আমরা নর্মাল মেথড দিই না। ইন্টারফেসে যাই লিখি সব এরকম খালি নাম দিয়ে দিই, আর অ্যাবস্ট্রাক্টে এরকম আমরা নর্মাল মেথড রাখতে পারি। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসে, বলো। পাবলিক না লিখি স্যার? পাবলিক না লিখলে, চলো একটু ট্রায়াল দিই, মানে নর্মালি এটা পাবলিক ভয়েড থাকে আর কি, তো পাবলিক না লিখলেও কি হয় কিনা একটু দেখি। ওকে, এটা কম্পাইল হচ্ছে, এটা এই পার্টটার সমস্যা না পাবলিক না দিলে, বাট এইখানে সমস্যা না। বাট এই ইটটা দেখো, এখানে আগে পাবলিক দিইনি, বাট যখন তারে ডাকছি ওভাররাইড করছি, ইট কই, এই দেখো ইট, এইখানে তোমার অবশ্যই পাবলিক দিতে হবে, মানে ওভাররাইড করার সময় অবশ্যই পাবলিক দিতে হবে। ওই সময় যদি পাবলিক না দাও ও একটা এরর মেসেজ দেখাবে, দেখছো এইখানে এরর মেসেজ দেখাচ্ছে যে ইন্টারফেসের ভিতরে পাবলিক না দিলেও হবে, বাট ওভাররাইড যখনই করবা তখন তারে মনে করাই দিতে হবে সে যে পাবলিক আর কি। কেন, ইন্টারফেসের ভিতর আর কি অটোমেটিক সেট করা আছে ও যে পাবলিক, তারপরে ভয়েড এইটা আর কি। তো এইরকম জিনিস, তো ইন্টারফেসের ভিতরে তারে পাবলিক দিলেও ওকে, না দিলেও ওকে, বাট ওভাররাইডের সময় অবশ্যই তারে পাবলিক দিতে হবে। তো এটা ভালো জিনিস মনে করাই দিছে, এটা আমারও মাথায় ছিল না। ওকে, তো এইটা গেল। তাহলে আমরা দেখলাম কিভাবে ইন্টারফেস এইগুলা এগুলা ইউজ করা লাগে আর কি। আচ্ছা, হুম, তো এইটা আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই তোমাদের, ওই যে একটা অ্যাসাইনমেন্টের কোয়েশন দিছি, যে সহজ ছিল একটা অ্যাসাইনমেন্টের কোয়েশন, তো এটা আমরা ওকে আছি। সেকেন্ড আরেকটা দেখি, ডেমো 2 নামের একটা, মানে যে দিস না দিলে কি হয়, দিস দিলে কি হয়। ডেমো 2 ডট, আচ্ছা। তো ধরো এমনিতে একটা বানাইলাম ক্লাস ডি নামের, ক্লাস ডি নামে আমরা বললাম ইন্টিজার আইডি, ঠিক আছে না? দেন ডি নামের একটা কনস্ট্রাক্টর বানাইলাম, এখানেও লিখলাম আইডি। এখন একটু টুইস্ট আনি, ধরো এই পার্ট আমি বললাম আইডি সমান আইডি, এই লাইনটা কি কোনো কনফিউশন তৈরি করবে কিনা, বা এই লাইনটা কি ঠিক আছে কিনা এটা আমরা দেখবো। পরে বললাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। এখন আমি বললাম যে ডি ও বি 1 সমান নিউ ডি, একই সাথে আইডি পাঠিয়ে দিই, ধরো আমি আইডি পাঠাইলাম 10, ঠিক আছে? তো পরে বললাম
সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমারে দেখাও গিয়ে তুমি ওবি1 এর আইডিটা একটু দেখো, দেখি এখন কি আসে, ঠিক আছে না? তো এখানে আইডি ইকুয়াল টু আইডি, এই লাইনটা কি কোনো কনফিউশন তৈরি করে কিনা, বা এই লাইনটার স্বাভাবিক জিনিসপত্র আসে কিনা আমরা তাই এখন দেখবো। আমার ক্লাসের নাম কি? ক্লাসের নাম হলো ডি। ফাইলের নাম কি? ফাইলের নাম হলো demo2.java। সিএমডি দিলাম, জাভা সি, ফাইলের নাম হলো demo2.java। ওকে, কোড ঠিক আছে, মানে কোডে কোনো ঝামেলা নাই। জাভা, দেখছো কি চলে আসছে? ডি মান কত চলে আসছে? 0। বাট আমরা এখানে কি বলছিলাম? আমাদের আইডির মানটা হবে 10। 10 হওয়া উচিত ছিল না? দেন এইটা সমান আইডি সমান আইডি দিছি। তো এটা কি করে জানো? এরকম আইডি সমান আইডি দিলে তোমার এখানে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, কার মান কারে দিবে। তুমি যদি এটা চেঞ্জ করে এটা এক্স দাও, তাহলে দেখো তো কাজ করে কিনা। কাজ করা উচিত, তখন দেখো ঠিকভাবে কাজ করতেছে, ঠিক আছে না? এইটা কাজ করে। বাট কেউ যদি এইখানেও সেম নামটা ইউজ করে আর এইখানেও একই নাম ইউজ করে, তখন আবার কাজ করবে না। তখন যেটা করা লাগে, এখানে আগে একটা দেওয়া লাগে দিস। এই দিস না দিলে কি হয়? দিস না দিলে ও কনফিউশনে পড়ে যায়, কার আইডি কারে দিবে, মানে কোন আইডি দ্বারা কোনটা বোঝাবে, সে কনফিউশনে পড়ে। যার ফলে জিরো দেখাইতে পারে। জিরো দেখাইবে কার ক্ষেত্রে? ইন্টিজারের ক্ষেত্রে। সেম জিনিসটা যদি তুমি বলো স্ট্রিং, স্ট্রিং ধরে দিলাম, এখানে একটা দিলাম সেম স্ট্রিং লিখলাম, ঠিক আছে? এইখানে একটা সংখ্যা পাঠাইলাম, এরকম স্ট্রিং তো এরকম কোটেশন দিয়ে পাঠাইলাম। এটা দেখো, তাহলে আইডির ক্ষেত্রে যখন আমরা ইন্টিজার নিছিলাম তখন জিরো দেখাইছিল। যদি স্ট্রিং নাও তাহলে কি দেখায়? দিলাম এইটা। স্ট্রিং এর ক্ষেত্রে এরকম করলে কি দেখায় দেখছো? নাল দেখায়। যদি এইরকম এই জিনিসটা আর এই উপরের জিনিসটা যদি সেম থাকে, এখানে কোনো দিস ইউজ না করো, তখন সে কি দেখায়? স্ট্রিং এর ক্ষেত্রে দেখায় নাল। আর নর্মাল ইন্টিজারের ক্ষেত্রে কি দেখাইছিল? জিরো দেখাইছিল। তো এই সমস্যাটা দূর করতে আমরা এখানে যেটা ইউজ করি সেটা হলো দিস। দিস দ্বারা কিচ্ছু না, দিস দ্বারা এই জিনিসটা বুঝবে, যখন ওবি1 ডাকবে ওবি1 ডট আইডি বুঝাবে এই লাইনটার জন্য। এখানে কে ডাকতেছে? ওবি1 ডাকতেছে। তো ওবি1 এর ক্ষেত্রে এটা ওবি1 বোঝাবে। যদি সেম আরেকটা ইউজ করো তুমি, ওবি2 দিলা, এই লাইনটা যখন ডাকবে তখন দিস দ্বারা বোঝাবে গিয়ে ওবি2 ডাকতেছে। এই হলো দুইটা ডিফারেন্স আর কি। তাই দিস ইউজ করা সবসময় ভালো। দিস ইউজ না করলে অনেক সময় নাল দেখাইতে পারে, অনেক সময় তোমার জিরো দেখাইতে পারে। তো এই ছোটখাটো কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে পারো। আর কি? আর আরেকটা জিনিস যদি একটু দেখতে চাও আর কি, যে ধরো একটা ক্লাস ই, প্যারেন্ট ক্লাস হইলে ই আর কি। ইতে কিচ্ছু না, আমি বলে দিছি ইন্টিজার এক্স ইকুয়াল টু 7, ঠিক আছে? এন্ড চাইল্ড ক্লাসে তুমি আরেকটা করছো, ইন্টিজার এক্স লিখে দিছো। এখন এখন কোয়েশ্চন হইলো তোমার কাছে, তোমরা একটু নিজেদের চিন্তা খাটিয়ে আমারে, যদি কারো বলতে অসুবিধা হয় মেসেজে আমারে লিখে দাও, কোনো সমস্যা না। যে এইখানে যদি আমি এটা দেখতে চাই, ওবি1 ডট এক্স কত দেখাবে বলো তো? দুইটা অপশন দিই তোমাদের জন্য সহ, 7 দেখাবে না জিরো দেখাবে, কোনটা দেখো একটু গেস করো সবাই। ও আচ্ছা, এটা আগে লিখে দিই। আশা করি কোয়েশ্চন আমরা বুঝছি। তো তোমাদের কাছে কোয়েশ্চন, এই যে জিনিসটা লিখছি নিচের জায়গাটায়, এটা কি দেখানো উচিত? 7 এক্স দেখো তো এক্স। আচ্ছা, এখানে একটু ঠিক করি, এক্সটেন্ড সি। ওকে, এখন কোয়েশ্চনটা ঠিক আছে। যে ডি নামের একটা ক্লাস আছে, ও এক্সটেন্ড করছে তে, এন্ড ই এর ভিতর কি লিখা? এক্স এর মান হইল গিয়ে 7। ওকে, আবার কি করছি? ইন্টিজার এক্স এখানে লিখছি। তো তোমার কাছে কোয়েশ্চন, এইখানে যদি আমরা কিছু না করে খালি ওবি1 ডট এক্স দেখতে চাই, তাহলে আউটপুটে কত আসা উচিত? 7 আসা উচিত না 10 আসা উচিত? একটু বলো তো সবাই। যা যেটা মনে হয় বলো, এখানে ভুল হলে তো সমস্যা না। ইভেন কারো বলতে অসুবিধা হলে ওই যে মেসেজে লিখে দিতে পারো। দেখো তো, 1 মিনিট ভাবো। ওকে, অনেকে অনেক কিছু বলছে, গুড। আমাদের কয়েকটা আনসার আসছে মেসেজেই। তো আসলে এখানে একটু কনফিউশন তৈরি হয়।
যে কি হওয়া উচিত, কি হওয়া উচিত। আমি ডাইরেক্ট আনসারটা তোমাদের একটু দেখাই দিই কি হওয়া উচিত আসলে। তো দেখো তো, এইরকম যখন থাকবে আর কি, এক্সটেন্ড ইউজ করব, তখন যে জিনিসটা হয়, ডি এক্সটেন্ডস ই করলে প্রথমে সে দেখবে তার নিজস্ব কোনো চেঞ্জেস আসছে কিনা। হ্যাঁ, এখানে ইন্টিজার এক্সটা নিজে আপডেট করে ফেলছে। এই যে জিনিসটা লিখছে, এটার কারণে কি হবে জানো, আগের মানটা এই যে খালি ইন্টিজার এক্স নতুন করে লিখে ফেলছে না, নতুন করে লিখে ফেলে কি হবে, আগেরটা সে ভুলে যাবে, আগের এক্স রে সে ভুলে যাবে, নতুন এক্স রে সে আপন করে নিয়ে নিবে। আর নতুন এক্স এর কি করছি, কোনো মান দেইনি। এক কাজ করি, প্রথমে এটা একটা মান দিই। এখন বলো তো, এখন একটা একটা মান দিছি, আগেরটাতে একটু পরে আসবো। এখন একটু আবার আমার কষ্ট করে মেসেজে বলো তো, এই obi1.x কত আসবে? 10 আসবে না, আমার অপশন হইল কি এইটা, যে 5 আসবে না 7 আসবে। এখন আরেকবার তোমরা একটু চিন্তা করো তো, এই অবস্থায় কত আসবে, 5 না 7? গুড। হ্যাঁ, এইটা আমরা সবাই কম বেশি ধরতে পারতেছি যে এইটা আসবে কি আমাদের 5। কেন বলো তো, যে এই এক্স এর মানটা আমরা আপডেট করছি, যার ফলে আগে এক্স যাই ছিল না কেন, আমার এই জিনিসটা 5 আসবে নতুন মানটা। এটা একবার আমি ট্রায়াল দিয়ে দেখি তাইলে। ডেমো 2, এন্ড আমার এটার নাম হইল গিয়ে D। তো দেখছো 10 তো আসছে, 10 হইলে আগেরটা যেটা আমরা কোনো চেঞ্জ করি না। এখন নতুন যেটা ছিল এটা হইল গিয়ে আমাদের 5 আসছে, যেটা তোমরা সবাই কম বেশি আমার মেসেজে বলছো। তাইলে এই 5টা তো আসলো, গুড। এই লাইনটা চেঞ্জ করো, যখন এইটাতে যদি আমি কোনো মান না দিই, তাইলে কি আসবে? এটা হলো আমাদের ট্রিক্স আর কি, একটা ট্রিকি কোয়েশ্চন থাকে। তো তুমি সবসময় মনে রাখবা, কোনো মান যদি না দাও, তাইলে কি দেখো আবার নতুন করে এই এক্সটা কি ছিল এরকম, এন্ড এইরকম তুমি নতুন করে এক্স যদি লিখে ফেলো ইন্টিজার সহ, তখন এটা এই লাগে আপডেট করে ফেলতেছো আর কি, একটা নতুন জিনিস আনতেছো। যার ফলে এক্স যদি আগেও কোনোটা থাকে, ওইটার মান আপডেট হয়ে যাবে। এন্ড এইখানে কি হবে, যে জিনিসটা আসবে সেটা হলে কি আসছে দেখছো, 0 আসছে এখন প্রথমে। তো এই জিনিসটা লিখলে, কোনো মান দিলে তো ওই মান আসবেই, কোনো মান যদি তুমি না দেও তাহলে এখানে 0 আসবে। ঠিক আছে, এইভাবে লিখলে এটা বললে বলে আর কি, এটা ওভাররাইট করে ফেলছে, আগের এক্স রে ওভাররাইট করে ফেলছে, ওভাররাইটস দা প্রিভিয়াস এক্স অফ ই। ঠিক আছে না, ই রে ওভাররাইট করে ফেলছে। ইন্টারেস্টিং। ইভেন ইরে তো ওভাররাইট করলো, এখন ই এর অবজেক্ট দিয়ে বানাইলো, তুমি দেখবা না এরকম জিনিসপত্র দেখায়। তো আরেকটু দেখে ফেলি আমরা। ধরো এগুলো একটু কাটি, এগুলো কেটে দিই, ডি এর অবজেক্ট বানানো লাগবে না। এখন আর একটু সিম্পল ভাবে দেখি। ধরো আমি বললাম ই ob1 সমান নিউ ই, ঠিক আছে না? দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি বললাম ob1 এর হইল গিয়ে আমার এক্স কত, ob1 এর এক্স প্লাস দিলাম ob1.x। এই হলো প্রথম কেস। সেকেন্ড কেসটা এরকম, দেখছো আমার লেখা, তো এরকম দিলাম। এখন এখানে দিলাম ডি, মানে প্যারেন্টের রেফারেন্স চাইল্ডের কনস্ট্রাক্টর। এটার মানে কি, চাইল্ডে যদি কোনো একটা কিছু আপডেট করা হয়, ওই আপডেটের মানটা প্যারেন্টের অবজেক্ট ইউজ করতে পারবে। এইটা দিলাম। এন্ড লাস্ট ওয়ান যেটা একটু আগেও ছিল আমাদের, ডি ob3 সমান নিউ ডি। ওকে, এন্ড ob3। দেখো কোয়েশ্চন আমরা কি বুঝছি, এটা আশা করি বুঝছি, যে একবার ob1 বানাইছি খালি ই দিয়ে, ob2 বানাইছি একটু রান টাইম পলিমরফিজম এগুলো ইউজ করে, যে এখানে প্যারেন্ট এর অবজেক্ট চাইল্ডের রেফারেন্স দিছি, এন্ড ob3 আমরা বানাইছি একদম পুরোটা চাইল্ড দিয়ে। কোশ্চেন হলে কোনটার কিরকম আউটপুট দেখাবে, এটা ইন্টারেস্টিং। প্রথমটা দেখো তো, ই ob1 সমান নিউ ই, সবকিছু ই। তো ইতে কি আছে, এক্স এর মান, ইতে এক্স এর মান আছে গিয়ে 7। তো এইখানে যেটা আসবে তা হইল গিয়ে এখানে 7 আসবে। ঠিক আছে, প্রথমটা আমরা ওকে। সেকেন্ডটা ই ob2 সমান নিউ ডি, ওকে। তার মানে ইতে যা যা আছে ওইগুলো তো ইউজ করব, আর ওইগুলোর মান যদি ডিতে চেঞ্জ হয় তাহলে আপডেটেড মানটা ইউজ করব। এখন ইতে আছে কি এক্স, ওইটার মান ডিতে কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে, ডিতে আবার নতুন করে এক্স লিখছে, তাইলে এইটার মান কি আসবে তাই একটু দেখার বিষয়। আমার আইডিয়া মতো এটার মান আসবে গিয়ে 0 আসা উচিত, তারপরেও দেখি এটার মান কি আসে। এন্ড একদম লাস্টে ডি পুরোটা, ডিতে আমরা দেখছি এক্স আবার নতুন করে লিখছো, তো আগের এইটারে ভুলে যাবে। একদম লাস্টে যেটা, এইটার জন্য আমাদের 0 আসা উচিত। তো একবার আমরা লাস্ট কোড এটা আজকের জন্য এইটা একটু রান দিয়ে দেখি।
জাভা সি demo2 ডট জাভা জাভা ওকে। ও আচ্ছা, এটা ইন্টারেস্টিং, এটাতে তো 7 রয়ে গেছে, এটা আমি ভুল ধরছিলাম, এটা আমি ধরছিলাম 0 হবে। তাহলে এটা দেখো প্রথমটা, আমরা যদি আবার যাই, তো প্রথমটার জন্য গুড, 7। ওকে, সেকেন্ডটাতে আমি ভাবছিলাম এটাতে হয়তো 0 দিবে, বাট না, এরকম করলে আমার এটা 7 আসতেছে, যেহেতু একবার মান দিয়ে দিছি। এইটা এরকম করলে আমার আসতেছে কি 7। আর একদম লাস্টেরটায় যখন একদম নতুন করে ডি এর রেফারেন্স দিয়ে বানাইছি, তখন আমার মান আসতেছে গিয়ে 0। এইখানে যেহেতু কোনো মান দেইনি নতুন করে, তাই এইটার জন্য আমার আগের মানটাই রয়ে গেছে। বাট এইখানে যদি আমি ইন্টারেস্টিং ভাবে দিয়ে দিই এটারে 17, তখন কি এটার মান 7 থাকে না 17 থাকে, তাই দেখার বিষয়। তখন আবার এটার মান দেখতেছি আমরা কত থাকতেছে, 7 থাকতেছে। এটা ইন্টারেস্টিং। তাইলে এই যে জিনিসটা ভেরিয়েবলের ক্ষেত্রে তাইলে ফাংশন মেথডের মতো কাজ করে না। ভেরিয়েবলের ক্ষেত্রে ওই মানগুলো আর আমাদের চেঞ্জ হচ্ছে না, বাট এটাখানে যদি মেথড ইউজ করতাম, মেথডের ক্ষেত্রে ওই মানগুলা চেঞ্জ হয়ে যাইতো। তো এটাও একটা নতুন জিনিস, আমারও এটা খেয়াল ছিল না আগে। তাহলে এইরকম করলে ওই আপডেটেড মানটা আমরা দেখতেছি না, ঠিক আছে। বাট এইরকম করলে আমরা ওই নতুন করে আবার জিনিসটা দেখতেছি। এখন যদি এইখানে এটা দিই, তাহলে দেখো কি হয়। এটা দিলে কি মানটা আপডেট হবে নাকি হবে না? আমি আগে কি ছিল, আগে এইরকম থাকায় হয়তো ঝামেলা করছে, ইন্টিজার এক্স মানে নতুন করে একটা এক্স তৈরি হয়েছে, এটা সরাই ফেলি। তাইলে কি এখানে 7 আসবে না 17 আসবে, এইটাই দেখার বিষয়। ওকে ওকে, ওভাররাইডস দ্য প্রিভিয়াস এক্স অফ ই। তো আমরা এই জিনিসটারে এইভাবে ডাইরেক্ট কি আইডেন্টিফাই দিতে হবে, ওভাররাইড করা কি যাবে না। তাইলে এইরকম করতে হইলে আমার আগে এইটার দিতে হবে একটা ভেরিয়েবলের নাম, এন্ড এইভাবে আর কি তোমার এই জিনিসটারে ইউজ করতে পারতেছি না। তাহলে এইখানে সবসময় এই জন্য একটা ইন্টিজার দিয়ে ওভার নতুন বানাইতে হবে। আগেরটারে আমরা ওভাররাইড করতে পারবো না, ভেরিয়েবল ভেরিয়েবল ওভাররাইড করা যায় না, মেথড ওভাররাইড করা যায়। তো এইটাই। স্যার হুম হুম। স্যার হ্যাঁ এটা তো স্যার আপডেট হয়ে যাওয়ার কথা স্যার, হ্যাঁ হ্যাঁ, মেথডের ক্ষেত্রে হইলো না আপডেট কেন? হয়। এটা ইন্টারেস্টিং এখানে লাগলো আমার। আমি ভাবছিলাম এটা মেথডের মতো কাজ করবে, কিন্তু না। এইখানে যেটা হইছে, ইন্টিজার এক্স, এইটা একটা এক্স তৈরি হয়েছে আলাদা, আবার এখানে যখন লিখছি ওই এক্সটা তৈরি হয়েছে আলাদা, আরেকটা আলাদা। মানে এইখানে এক্স লেখা যেই কথা, X1 লেখাও কাইন্ড অফ সেম জিনিস হয়ে গেছে। আমি ভাবছিলাম প্রথমে মেথড যেরকম আমরা আপডেট করে কি এটাও হয়তো আপডেট হয়ে যায় ভেরিয়েবল, বাট না। ভেরিয়েবলের ক্ষেত্রে তাইলে এই এক্স যেটা আর এই এক্স দুইটাই পুরোপুরি আলাদা, এটাই হলো ঘটনা। তো এটা আমার লেখা মনে প্রথমে ভুল বলছিলাম। তো এটা মেথডের মতো কাজ করে না, ভেরিয়েবল গুলা দুইটাই একদম আলাদা হয়ে গেছে, এইটাই একটা ব্যাপার আছে। তো এটা আসলে আমারও খেয়াল ছিল না, আমি তো ধরে নিছিলাম এটা মেথডের মতো মনে হয় কাজ করে। তো এটা ভালো হয়েছে আমার এখন আবার মনে পড়ে গেল এই জিনিসটা, যে এই এক্স লেখা আর এই এক্সটা আসলে আলাদা হয়ে গেছে। এই কারণেই দেখা গেছে ই দিয়ে যখনই ডাকছো, তখন তার মধ্যে 7 ধরা পড়ছে। আর যখন পুরোপুরি ডি নিয়ে রাখছো, তখন ওইটার মান ধরা পড়ছে কত, 17। মানে আপাতত এটার মান ধরা পড়বে কত, 17। এই হইল গিয়ে তার কাহিনী আর কি। আর যদি আমার মেথডের মতো হইতো, তাহলে তো এইখানেও নতুন আপডেটেড মানটা আমাদের দেখা দিত। ঠিক আছে, যেমন মেথডের একটা যদি দেখি আমরা, ভয়েড M1, M1 একটা মেথড বানাইলাম। এইখানে আমি লিখলাম ধরো hello 1, ঠিক আছে। এইটা এখন সেম মেথডটাই এইখানে আপডেট করে এইখানে লিখলাম গিয়ে hello 2, ঠিক আছে। এখন দেখি আমার কোনটায় কি আসছে। এইটার পরে আমি বললাম ob1.m1। এইটার কাহিনী কি, ই এর অবজেক্ট, ই এর কনস্ট্রাক্টর একদম ইতে সীমাবদ্ধ থাকবে। ইতে M1 এর মান কি, ইতে M1 এর মান হইলে hello 1। তো প্রথমটার জন্য আমাদের আউটপুট আসবে hello 1। সেকেন্ডটা, ই এর অবজেক্ট কনস্ট্রাক্টর হইল গিয়ে ডি এর, তার মানে ডি তে যদি আপডেট করি ওই নতুন জিনিসটা দেখাবে। এইটারে যদি এইভাবে লিখি এখন ob2.m1, তখন আসলে এটারে দেখাবে ডি তে নতুন করে যেটা লিখছি hello 2টা দেখাবে এইটা।
ঠিক আছে, এই যে আপডেট যেহেতু করে ফেলছি। এন্ড একদম লাস্টেরটা তো পুরোপুরি ডি এর অবজেক্ট, ডি এর কনস্ট্রাক্টর। এইটাতেও যদি আমরা লিখি সেম হেলো টুই দেখানো উচিত, এন্ড দেখাবে। ওকে, ওবি থ্রি ডট এম ওয়ান, ঠিক আছে, এখানেও হেলো টু দেখাবে। তো আসলে কি দেখাবে কিনা চলো একটু দেখি। তো আমাদের 7, 7, 17 এইরকম একটা কিছু আসা উচিত। তো আরেকবার বলি যে যখনই ইর মাধ্যমে এক্সট্রা ডাকতেছো ও এই এক্সট্রা ধরে নিবে, এন্ড যখন ডি এর মাধ্যমে এক্সট্রা ডাকবা তখন সে এই এক্সট্রা ধরে নিবে। এটাই মনে রাখো ভেরিয়েবলের ক্ষেত্রে, ই এর মাধ্যমে এক্সট্রা ডাকলে এটা ধরবে, এন্ড ডি এর মাধ্যমে এক্সট্রা ডাকলে সবসময় এটা ধরবে। ই এর মাধ্যমে বা ডি এর মাধ্যমে কি, এইখানে কোনটা দেখো ই, এইখানের মাধ্যমে যদি এইটার কোনো একটা অবজেক্ট বানিয়ে যদি তুমি এইখানে বাম সাইডে গিয়ে আসে দেখবা, বাম সাইডে যেটা আছে ই, এই ওবি ওয়ান এর ক্ষেত্রে এক্স এর মান আসবে 7, এই ওবি টু এর বামে কি আসছে ই, এটার ক্ষেত্রে এক্স এর মান আসবে গিয়ে 7। কেন দেখো তো, এই ই এর মধ্যে এক্স এর মান 7 দাও, এই ডি এর মধ্যে আবার এক্স এর মান কত দেওয়া 17। তো এটা আলাদা, এই ডি সেকশনের এক্স আলাদা, ই সেকশনের এক্স আলাদা। তো এই ডি এর মাধ্যমে কারে বানাইছো ওবি থ্রি রে, ওর এক্স এর মান যদি দেখতে চাও, ওর এক্স এর মান হইল গে 17। বাট মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে যেটা হয়, যে তুমি একটা মেথড লিখছো ই এর মধ্যে এম ওয়ান, এটা যদি খালি ইতে লিমিটেড থাকো, ইতে লিমিটেড যদি থাকো তখন হেলো ওয়ান দেখাবে, যেটা দেখাইছে গিয়ে প্রথমটার জন্য। দেখো, বামেও ই ডানেও ই, এখানে দেখাবে গিয়ে হেলো ওয়ান। আর 2 নম্বরটা কি আছে, বামে ই আছে, ডানে ডি আছে। বামে ই মানে ইতে যা যা আছে সব ইউজ করতে পারবে, ইতে কি আছে এম ওয়ান আছে, এক্স আছে, এগুলো ইউজ করতে পারবে। আর ডানে কি লিখছি দেখো তো, ডানে লিখছি কি নিউ ডি, এটার মানে হইল গিয়ে ডি ক্লাসের মধ্যে কোনো ফাংশন আপডেট হইলে, তো এখানে ফাংশনটা কি ছিল এম ওয়ান, ওই এম ওয়ানটা যদি ডি ক্লাসে আপডেটেড হয়ে যায়, ওই আপডেটেড জিনিসটাও আমরা এখানে দেখতে পারবো। এই হলো ব্যাপার আর কি। তো আপডেটেড জিনিসটা হইলে হেলো টু। এন্ড লাস্টে হইলো গিয়ে বামেও ডি ডানেও ডি, এখানে ডি ক্লাসে যা যা আছে, ডি ক্লাসে দেখো তো এক্স এর মান আছে গিয়ে 17, আর এম ওয়ান এর মান আছে গিয়ে হেলো টু। তো এটার জন্য এক্স এর মান 17 দেখবো, এম ওয়ান এর মান দেখবো গিয়ে হেলো টু। তো একবার দেখে নি, এটা আশা করি ঠিক আছে। এই দেখো জিনিসটা যেরকম বলছিলাম, তো ভেরিয়েবলের গুলোর মান সেম রয়ে গেছে এটার ক্ষেত্রে, বাট হেলো ওয়ান হেলো টু, হেলো টুটা আপডেটেড হয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম এখানে যেহেতু হেলো টুটা আপডেট হচ্ছে এখানে হয়তো 17 আসার কথা, বাট না, ভেরিয়েবল গুলা তাদের নিয়ম মতোই চলে, ফাংশন গুলার আমার ওভাররাইট হয় আর কি, ভেরিয়েবল গুলো ওভাররাইট হয় না। তো এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন। ঠিক আছে, তো এই ছিল গিয়ে আজকে ক্লাসে। লাস্ট একবার দেখাই দিই, এখানে যদি তুমি 17 যেটা দিছে, এখানে যদি কিছু না দেও তাহলে এটা 0 চলে আসে, এটাই লাস্ট। দেখো কিছু দেইনি, তখন কি চেঞ্জেস আসবে, তখন দেখো একদম লাস্টেরটার ক্ষেত্রে ওবি থ্রি এর ক্ষেত্রে এটার মান চলে আসছে গিয়ে 0, যা আগে কত ছিল, আগে ছিল কি 17, এটা মিটানো। বাট এই মানটা আমাদের সেম রয়ে গেছে কেন, ওই যে প্রথম যে ক্লাসটা ছিল আমাদের ই ক্লাস, ই ক্লাসের ভিতর এক্স এর মানটা 7 রয়ে গেছে, এই জন্য আর কি। তো এই ছিল গিয়ে মেনলি একটু দেখানোর মতো একটা জিনিস। তো এইখানে আমরা দেখছি যে কিরকম এই জিনিসগুলো আপডেট হয়, কিরকম এই জিনিসগুলা চেঞ্জ হয়। তখন এই নলেজগুলা নিয়ে তোমরা মোটামুটি এই টপিকগুলা কভার করে ফেলতে পারবা আর কি।